এক ব্যক্তি কিছু দ্রব্যের ৯টি ১০ টাকায় ক্রয় করে, কিন্তু বিক্রি করার সময় ১০টি ৯ টাকায় বিক্রি করে। ওই ব্যক্তির শতকরা লাভের হার কত? অঙ্কটিকে শর্টভাবে করার জন্য এখানে প্রথমে আমরা কস্ট প্রাইস লিখব, তারপরে সেলিং প্রাইস লিখব, অর্থাৎ যেটা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। প্রথমেই আমরা বের করব প্রাইস, তারপরে আর্টিকেল। কারণ প্রাইস দিয়েই সমস্ত কিছু হয়, কাজেই দ্রব্যটির প্রথমে প্রাইস লেখার চেষ্টা করব। তাহলে দ্রব্যটির প্রাইস হলো ১০ টাকায় ৯টি দ্রব্য কিনে। ১০ টাকায় ৯টি দ্রব্য কিনে, কিন্তু বিক্রি করার সময় ৯ টাকায় ১০টি দ্রব্য বিক্রি করে। শতকরা লাভের হার কত? লক্ষ্য করো, এখানে ক্রয় মূল্য আমরা বের করব কোনাকুনি গুণ করে, বিক্রয় মূল্য আমরা বের করব এদিক দিয়ে কোনাকুনি গুণ করে। তাহলে ক্রয় মূল্য ১০ ১০ তোমার ১০০ টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য ৯ ৯ ৮১ টাকা হলো বিক্রয় মূল্য। এবার খেয়াল করো, ক্রয় মূল্য ১০০ টাকা, বিক্রয় মূল্য ৮১ টাকা। তাহলে ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার বের করতে বলছে তোমাকে। তাহলে ১০০ টাকার দ্রব্য যদি ৮১ টাকায় বিক্রি করা হয়, তাহলে ওই ব্যক্তির ক্ষতি বা লসের পরিমাণ হবে ১০০ মাইনাস ৮১ পার্সেন্টেজ সমান সমান ১৯%। এটাই তোমার অ্যান্সার। এই নিয়মটি যদি বুঝে থাকো, লক্ষ্য করো পরের অঙ্কটি। এক ব্যবসায়ী কিছু দ্রব্যের ৫টি ১২ টাকায় কিনে, কিন্তু বিক্রি করার সময় এক্সটি দ্রব্য ৩ টাকায় বিক্রি করে এবং তার শতকরা ২৫% লাভ হলে এক্স এর ভ্যালু কত? এক্স এর মান কত? এবার এই অঙ্কটি এইভাবে যদি করো, কিভাবে করবে তোমরা? লক্ষ্য করো, একই রকম সিস্টেম আমরা দেখব। প্রথমে আমরা ক্রয় মূল্য বের করব, তারপরে আমরা বিক্রয় মূল্য বের করব। এবার ক্রয় মূল্য বের করার সময় প্রথমে আমরা প্রাইস দিয়ে হিসাব করব, তারপরে আর্টিকেল দিয়ে। এবার ১২ টাকায় কিনে সে ৫টি দ্রব্য, কিন্তু বিক্রি করার সময় ৩ টাকায় বিক্রি করে সে এক্সটি দ্রব্য। এবার বলো, ক্রয় মূল্য তোমার কত দাঁড়ালো? ক্রয় মূল্য তোমার কোনাকুনি গুণ করলে ১২x, বিক্রয় মূল্য কত দাঁড়ালো? ৩ ৫ ১৫। কিন্তু এখানে বলছে ২৫% লাভ, অর্থাৎ প্রফিট তার ২৫%। ২৫% মানে ২৫/১০০, যেটাকে ১/৪ বলা হয়। অর্থাৎ ৪ টাকার বস্তু ১ টাকা লাভে বিক্রি করা হলে সেটা ক্রয় মূল্য যদি ৪ টাকা হয়, তখন বিক্রয় মূল্য কিন্তু আমার ৫ টাকা। এখানে ক্রয় মূল্য হলো ৪ টাকা, তাহলে বিক্রয় মূল্য হয়ে গেল ৫ টাকা। এবার ক্রয় মূল্য তোমার ৪ টাকা, বিক্রয় মূল্য হলো ৫ টাকা। তাহলে ৫ এর কত গুণ ১৫ হচ্ছে? ৩ গুণ। তাহলে ৫ এর যদি ৩ গুণ ১৫ হয়ে যায়, তাহলে ৪ এরও ৩ গুণ হয়ে যাবে। ৪ এর ৩ গুণ কত হয়ে যাবে? ৩ ৪ ১২। যেহেতু ৩ ৪ ১২ আর এটা ১২x, তার মানে ১২ = ১২x। তাহলে ১২ আমি যদি ক্যানসেল করে দেই, তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল? 1। এটাই তোমাদের অ্যান্সার। ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।